হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। কালকে রাত্রে যে কলকাতা গেছিলাম, ওটা খালি করে এলাম। এখন আমরা শিবির বেরোলাম। এখন যাচ্ছি মন্দিরনাগাল ব্রিজে। এসপি মোড়ে একটা কাকার সাথে দেখা হলো, যে আমাদের হোটেলে থাকে। কাকা বললো দাঁড়া নিয়ে চাপাইলাম ওকে। কাকার কাছে কিছু শুনেলাম হোটেলের ব্যাপারে। কাকা, হোটেল কেন বন্ধ? হোটেল এখন বন্ধ, তোমাদের গাড়ি ঘোড়া সব দাঁড়ায় ফেরায় ফাটা ভাঙা, গাড়ি ঘোড়া লোড কম হচ্ছে। ওই জন্য হোটেল বন্ধ। কী করবো, ঘুরে বেড়াচ্ছি গাড়িতে কিছু করার নাই। বাজার গিয়েছিলাম, তাই ভাইপোর সঙ্গে দেখা হলো, চল চেপে দেয়। চেপে চলে এলাম। কী করবো, হোটেল বন্ধ বলো। আমাদের গাড়ি ঘোড়া নিয়েই তো হোটেল। তোমরা যদি না আসা যাও করো, বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া না লোড হয়, তাহলে কী করে আমাদের হোটেল চলবে? তোমরা আসলে তখন আমাদের হোটেলটা চলবে। গাড়ি লোড হবে, খালি হবে, গাড়ি রানিং হবে, তবে তো হোটেল চলবে। মানে আমাদের রায়পুর থেকে যে ঢুকে যে পচনপুর ব্রিজটা আছে, ওই ব্রিজটা ভেঙে আছে। ওই কারণে আমাদের পাহাড়ে গাড়ি ঢুকছে না। এখন কিছু গাড়ি লোড হচ্ছে, কিছু গাড়ি লোড হলে তো হোটেল চলবে না। ওই জন্য এখন হোটেলটা বন্ধ রেখেছে। কাকা খুবই অসুবিধা। ওই জন্য কাকা বলছে আমাদেরকে যে ব্রিজটা মানে কবে খুলবে, কিছু এরকম ব্যাপার। এইমাত্র এই তিলপাড়া ঢুকছি, তিলপাড়াতে মানে জাম লেগেছে হালকা। কালকে আমাকে ফোন করেছিল ওই আনাস আহমেদ, যে ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, যে কালকে আজকে লিগে বলেছিল যে আজকে মানে মিটিং আছে, ট্রান্সপোর্ট মিনিস্টার সব অ্যাসিস্ট্যান্ট আর সব আসবে বলেছিল। আজকে ওই টোলটো বন্ধ হবে, নাই খুলে যাবে। মানে সব ড্রাইভার মালিকরা যদি একান হয়, তাহলে টোলটো বন্ধ হয়ে যাবে। আর যদি না হয়, যদি কেউ না আসে, ঘরে সব বসে থাকে, তাহলে তো টোল চালু হয়ে যাবে। ওই জন্য এখন আমরা টোলকে যাচ্ছি। টোলে দেখি বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা আছে বলছে, তাহলে বিরিয়ানিটাও খেয়ে নেবো। ওই জন্য খালি তাড়াতাড়ি এসেছি ট্রেনে। চলো দেখা যায় টোলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা, টোল ট্যাক্স ঢুকছি। এখানে দেখি তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আবার টোলে অনেক লোক এসেছে, আমাদের ইউনিয়নের লোক প্রচুর এসেছে। খাওয়া দাওয়া করাচ্ছে মনে হচ্ছে। যাই ওখানে যেয়ে দেখি ওখানে কি খাবার দিচ্ছে, আমরাও খেয়ে নেবো। ওইখানে দেখা যাক যে এইখানে রান্নাটা হচ্ছে। রান্না এখানে হয়েছে চিকেন, আলু পোস্ত আর চাটনি। ড্রাইভার ইউনিয়নের মানে মালিক ইউনিয়নের লোকরা করেছে। মালিক ইউনিয়নের খাবার খুব সুন্দর বানিয়েছে। এখানে সব রান্না বান্না হচ্ছে, দেখে নাও তোমরা একবার। এখানে সব রান্না হচ্ছে, প্রচুর লোক খাচ্ছে এখানে, প্রচুর। কয়েক হাজার লোক খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। ভাই কি করছো ভাই? ওখানে ছেড়ে দিও। ঝোল দিয়ে দাও। থ্যাংক ইউ। এইমাত্র খাবার খাওয়া হলো। খাবার খেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। আমার একটা বন্ধু ফোন করলো শিউড়ি থেকে, আমাদেরই কোম্পানিতে গাড়ি চালায়। বললো দাদা মাছ ধরেছি, নিয়ে যাবো। আমরা তাহলে নিয়ে এসো। এই হাই কথা, এই মাছ নিয়ে এসে মাছটা দেখাও তো। মাছ দেখো, মাছ নিয়ে আছে অনেক কটা। যাই চলো যাই, দেখা হবে পরে। চলাবি না, বাদ হয়ে গেল। বেশ ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি গিয়েছিলাম মাছ পোড়া দিতে। বাড়ি থেকে এসে দিচ্ছি, গাড়িটা ধুলাই করা পারলাম। গাড়িটা ধুলাই করলো ভালো করে। ধুলাই করে দেখছি বৃষ্টি হয়ে গেল না, আবার গাড়ি চালাতে। গাড়িটা ভালো করে ধুলাই করলাম। আমার পাইলট তো কষ্ট করে ধুলাই করলাম। সুইচটা বন্ধ করে, ওই সুইচটা বন্ধ কর। ধুলাই করলাম ভালো করে। আবার যা বৃষ্টি হয়েছে, আবার যা তাই হয়ে যাবে।
টায়ারের মধ্যে ঢুকেছিল, এটা কি বটে তোমরা সব কমেন্টে জানাইও। সাপের মতো লাগছে দেখতে। হ্যাঁ, এটা ঢোকার কারণে আমার আবার 1200-1300 টাকা খরচা হয়ে যাবে, কেন আমার আবার টায়ার অমনি লাগবে। এই টায়ার খুলছে মিস্ত্রি, আমাদের মিস্ত্রি খুব ভালো, তার জন্য না, ও আধ ঘন্টার কাজ 2 ঘন্টা লাইক করে দিও। আমাদের জানালি আমাদের চা দোকান, আমাদের জায়গাতেই করেছে জানালি চা দোকান। এই স্পেশাল চা করে ও, এখানে বিখ্যাত চা পাওয়া যায়। হ্যাঁ, যে চা খাবে রায়পুর চলে এসো। চা রাশিয়ান দুধের চা ওটা। হ্যাঁ, এখানে যে কোনো খাবার পাওয়া যাবে অল্প দামে। এই যেমন এইগুলো সবাই 5 টাকা বেচে, ও কিন্তু 3 টাকা বিক্রি করে। বন্ধুরা, সাইটিয়া ফকর বেরোচ্ছে এই মাত্র। কাল থেকে ব্লগটাও করাই হয়নি কো। হ্যাঁ, করবো করাই হয়নি কো। এই সাইটিয়া ফকর এটা। আজকে যাব আমরা মুর্শিদাবাদ জেলা বাহাদুরপুর, ওখানে মাল আছে, ওখানে খালি করে এসে আবার শোরুম ঢুকাবো। সার্ভিসিং আছে গাড়ির, ফার্স্ট সার্ভিসিং গাড়ি। রাস্তা এই যা খারাপ রাস্তা, আস্তে আস্তে যেতে হচ্ছে। চলো বন্ধুরা, সাইকেলের বাজারটা বাইক করে দেখাচ্ছি। এটা পূজা এসে মল্লাপুর, আমরা ডাইনে যাবো এদিকে বহরমপুর মুর্শিদাবাদ দিকে যাওয়া যাবে। আমরা ডাইনে ঘুরে যাবো এখানে। চলো বন্ধুরা, আজকে তো 60 পয়সা হাট আছে, ওখানে যেয়ে দেখি কতটা জাম আছে। আজকে হাটে প্রচুর জাম লাগে ওখানে, চলো দেখি। ফাইনালি বন্ধুরা 60 পয়সা হাট ঢুকলাম, জাম দেখে তো আমার মাথা খারাপ। পুলিশ ভ্যানটাও আবার চলে এলো, আমাকে এবারে গাড়িটা বেঁকে দিতে হবে মনে হচ্ছে। এবারে গাড়িটা আমি বেঁকে দিই, চলো দেখি। ওইলে একটা স্কুটিটাওয়ালাকে বলছি সরে যাও, কোনো মতেই সরছে না ও। এদিকে লোকরা এত ভালো, এই কথা বললে শোনে না। চলো বন্ধুরা, জামটা পেরিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে খতরনাক টার্নিং। এইখানে আরেকটা মজা আছে, এটা বীরভূম আর মুর্শিদাবাদের মাঝামাঝি। চলো আগে টার্নিংটা দেখো, তারপরে তোমাকে দেখাচ্ছি যে বীরভূম আর মুর্শিদাবাদ কিরকম ভাগাভাগি হয়। চলো, এই টার্নিংয়ে যদি একটা গাড়ি ঢুকে যায়, একটা বাইসাইকেলও যদি ঢুকে যায় না, তাও সাইড হয় না। বাইক ঢুকলে তো হবেই না, আবার এতটা ব্যাকে যেতে হয় আমাদেরকে। আবার এইখানে একটা ঘর আছে বাঁয়ে, এই ঘরের মাটি বারবার শুধু আগুন চলে আসে, এই পাথরগুলো লাগিয়ে দিয়েছে। এই টার্নিংটা পাই করেই কিন্তু টার্নিংটা পেরিয়ে চলে গেলাম মুর্শিদাবাদ। বীরভূম বেরোচ্ছে, এটা হচ্ছে বর্ডার। এই পাশটা চলে গেল বীরভূম, টার্নিংটা ওই পাশটা চলে গেল মুর্শিদাবাদ। ওই দোতলা ঘরটা দেখতে পেয়েছো, ওইটা হচ্ছে মুর্শিদাবাদ। এই সামনের দিকটা আমাদের মুর্শিদাবাদ, আর আমাদের পেছন দিকটা হয়েছে গেছে বীরভূম। বীরভূম পেরিয়ে চলে গেলাম আমরা মুর্শিদাবাদে, এন্ট্রি করলাম।
চলো বন্ধুরা, খালি পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। খালি খালি করে বেরিয়ে গেলাম। এবার আবার মানে আজকে কালকে সার্ভিসিংটা করানো হয়নি, আজকে সার্ভিসিংটা করাবো। কদিন দেখাবো শোরুমে সব সার্ভিসিং। আর আমার এনএসপি ট্র্যাক লাইট চ্যানেলটিকে